কাজের সূত্রে আমাদের রাজ্যের মানুষরা যেমন ভিন রাজ্যে যান, তেমন ভিন রাজ্যের মানুষরাও আমাদের রাজ্যে আসেন, খুব স্বাভাবিক। ঠিক যেমনটা বাগদার দম্পতি, তারা মুম্বাই গিয়েছিলেন রাজমিস্ত্রির কাজ করতে, আর সেখানে নিজের ভাষা বাংলা, তাই বাংলায় তারা কথা বলেন। আর শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য তাদেরকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। ভাবতে পারেন শুধু এখানেই শেষ নয়, বাংলাদেশে পাঠালো বিএসএফ বাংলাদেশি সন্দেহে। বাংলায় কথা বলা কি তাহলে অপরাধ? এই প্রশ্নটাই উঠছে, কারণ মুম্বাইয়ে রাজমিস্ত্রির কাজে গিয়ে বিপত্তি। মুর্শিদাবাদের শ্রমিকের পর এবার বাগদার দম্পতি। প্রতিনিধি অনিরুদ্ধ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অনিরুদ্ধর কাছে একবার জানবো, অনিরুদ্ধ, মুম্বাই পুলিশ কবে গ্রেফতার করে এবং এই বাগদার দম্পতির পরিবার তারা কিভাবে জানতে পারলেন যে তাদের পরিবার, তাদের প্রিয়জন তারা বাংলাদেশে আজকে রয়েছে? দেখো প্রিয়াঙ্কা, উত্তর 24 পরগনার বাগদা ব্লকের রনঘাট গ্রাম পঞ্চায়েতের হরিহরপুরের বাসিন্দা এই ফাজের মণ্ডল এবং তার স্ত্রী তসলিমা মণ্ডল, তারা গত 5 মাস আগে মুম্বাইতে রাজমিস্ত্রির কাজে গিয়েছিল। গত 10 তারিখ অর্থাৎ 10ই জুন পরিবারের কাছে ফোন আসে, অর্থাৎ ফাজের মণ্ডল তার বাবা তাহাজুল মণ্ডলের কাছে ফোন করেছিল যে মুম্বাই পুলিশ তাদেরকে বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার করেছে এবং বাড়ি থেকে সমস্ত প্রমাণপত্র পাঠানোর জন্য বলা হয়। সেই মতোই পরিবারের পক্ষ থেকে ফাজের এবং তার স্ত্রীর সমস্ত প্রমাণপত্র হোয়াটসঅ্যাপ মারফত পাঠানো হয়েছিল বলে দাবি করেছে পরিবার। এবং তারপরেই 14 তারিখ অর্থাৎ গত 14 তারিখ তারা বিজিবির কাছ থেকে ফোন পায়। বাংলাদেশের বিজিবি তাদেরকে জানায় যে এই ফাজের এবং তার স্ত্রীকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে উত্তর দিনাজপুরের সীমান্ত দিয়ে এবং তাদের কাছে ভারতীয় প্রমাণপত্র চাওয়া হয় বিজিবির পক্ষ থেকে। সেই মতোই পরিবার জানতে পারে যে মুম্বাই পুলিশ তাদেরকে সমস্ত প্রমাণপত্র পাওয়ার পরেই তাও বাংলাদেশে তাদেরকে পুশব্যাক করেছে এবং তারা বাংলায় কথা বলে বলেই তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এবং এই বিষয় নিয়ে বাগদা থানার দ্বারস্থ হয়েছে পরিবার। মৌখিকভাবে বাগদা থানার কাছে আবেদন জানিয়েছে, বনগাঁ পুলিশ সুপারের কাছে তারা লিখিতভাবে ইমেল করেছে। তারা তাদের ছেলেকে এবং বৌমাকে তারা অনতিবিলম্বে ফেরানোর দাবি তুলেছে। কিন্তু এখানেই প্রশ্নচিহ্ন, পরিবার অভিযোগ করছে যে যেহেতু বাংলায় কথা বলে সেই কারণেই তাকে বাংলাদেশি বলে অবৈধভাবে বলা যেতে পারে। সমস্ত প্রমাণপত্র তারা পাঠিয়েছিল, তারা ভোটার কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড এবং জন্মের সার্টিফিকেট তারা পাঠিয়েছিল। তবুও মুম্বাই পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশের সঙ্গে কোনো রকম আলোচনা না করে, তাদেরকে কোনো রকম ইনফর্ম না করে তাদেরকে উত্তর দিনাজপুর দিয়ে বাংলাদেশে পাঠিয়েছে। এবং পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যেই উত্তর দিনাজপুরের উদ্দেশ্যে তারা রওনা দিয়েছে। তারা যোগাযোগ করবার চেষ্টা করছে বিএসএফের সঙ্গে, কারণ বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে কথা বলছে, কিন্তু বিএসএফ তাদেরকে ফেরাতে চাইছে না, তেমনই কিন্তু পরিবারের দাবি। এবং পরিবারের পক্ষ থেকে চাইছে যে অনতিবিলম্বে তাদের ছেলে বৌমাকে ফেরানো হোক। এবং এই বিষয় নিয়ে বাগদার বিধায়ক মধুপর্ণা ঠাকুরের দ্বারস্থ হয়েছে তারা এবং বনগাঁ রাজ্যসভার যিনি সাংসদ আছেন। একেবারেই আমরা শুনবো একবার যে এই যে বাগদার দম্পতি, তার বাবা অর্থাৎ তাহাউর মণ্ডল, তিনি কি বলছেন, শোনা যাক একবার। আমার ছেলে আজ থেকে 5 মাস আগে মুম্বাই গিয়েছিল। মুম্বাইতে ভালো কাজ টাজ করছিল। 10 তারিখে ফোন করলো আমার কাছে রাত 2টোর সময়, বাবা আমাকে তুলে নিয়ে গেছে মুম্বাই পুলিশ। আমাকে কেন তুলে নিয়ে গেছে? বলছে বাংলাদেশ বলে তোমাদেরকে তুলে নিয়ে গেছে। বলে বাবা আমার কাছে ডকুমেন্টস পাঠাও। আমি ডকুমেন্টস সব মুম্বাই পুলিশকে পাঠিয়েছি। পাঠানোর সত্ত্বেও আমার ছেলেকে কুচব্যাক করেছে। আমি 2 দিন ধরে কোনো খোঁজ পাই না আমার ছেলের। ফোন নিয়ে নিয়েছে, টাকা নিয়ে নিয়েছে, তার যত ডকুমেন্টস ছিল সব কেটে নিয়ে নিয়েছে, কোনো কিছু দেয়নি। হাতে 300 কোটি টাকা ধরে দিয়ে বাংলাদেশে কুচব্যাক করে পাঠিয়ে দিয়েছে, যে উত্তর দিনাজপুর দিয়ে পাঠিয়েছে। বাংলাদেশ থেকে ফোন আসে, আমার কাছে ডকুমেন্টস চাই, আমি ডকুমেন্টস পাঠিয়ে দিয়েছি। তবে ওখান থেকে আজকে আমার ছেলে ফোন করলো আমার কাছে যে বাবা এই ব্যাপার, আমাকে বিএসএফ আমাদেরকে নিচ্ছে না। ছেলের সাথে আমার ছেলে আর বৌমা দুটোই আছে ওখানে। বাংলাদেশে আটকে রয়েছে ছেলে বৌমা, খুব স্বাভাবিক। চিন্তায় ঘুম উড়বে পরিবারের। ছেলে বৌমাকে ফেরাতে পুলিশ প্রশাসনের কাছে আর্জি। তা হাসে পুরো কাগজপাতির ডকুমেন্টস পাঠানো হয়েছে, তা ওরা বিশ্বাস করেনি যে হাসে বাংলাদেশ বলে তুলিয়ে গিয়েছে। এখন বাংলাদেশে আছে যে বাঙালি বলে এরম বাংলা কথা বলে হাসে ওদের হাসে বাংলাদেশে পাইটে দিয়েছে কুচব্যাক করে। এখন চাইছে আমার ছেলে আমাদের যেন সুস্থ হলে বাড়ি চলে আসে পুলিশ মাধ্যমে। ছেলে বৌমাকে ফেরাতে বাগদা থানার দ্বারস্থ পরিবার। ছেলে বৌমাকে ফেরাতে পঞ্চায়েত ও নালিশ অসহায় বাবা মার। বিষয়টি বিধায়ক সাংসদকে জানানো হয়েছে বলে দাবি পঞ্চায়েত সদস্য। বাঙালি বিদ্বেষ চলছে অ্যাকচুয়ালি। এটা বাঙালি বিদ্বেষ মানে এই যে আমাদের সরকার ক্ষমতায় আসার পরে যে বিজেপি সরকার, তারা এই বাঙালির পথে একটা বঞ্চনা তো চলছেই। আমাদের গ্রাম থেকে প্রচুর ছেলে বাইরে কাজ করে,
কিন্তু তারাও উৎকণ্ঠায় আছে, আমরাও উৎকণ্ঠায় থাকি। এই যে বাঙালি বিদ্বেষ এটা শেষ হোক, মানুষ সুস্থভাবে বাঁচুক এবং সে সঙ্গে সঙ্গে সে যেন তাড়াতাড়ি ফিরে আসে বাড়িতে, কারণ তার পরিবার উৎকণ্ঠায় রয়েছে, সঙ্গে আমরাও আছি। বাংলার বাসিন্দাকে কেন জোর করে বাংলাদেশে? প্রশ্ন তুলে সরব তৃণমূল বিধায়ক মধুপর্ণা ঠাকুর। বিষয়টি খতিয়ে দেখে সব রকম সাহায্যের আশ্বাস বিধায়কের। এই ঘটনাটি আমি দেখছি, আমিও নিজে একদম সব যে এখানে জন্ম হয়ে কি করে একটা সম্ভব যে বাংলাদেশি হিসাবে ওদের বলা হচ্ছে, ওদেরকে এখনও তো কনফার্ম, আই ডোন্ট নো কি কনফার্ম হয়েছে কি নয়। তাও আমি দেখছি, আমি রাজ্য সরকারকে আমি জানাবো, মুখ্যমন্ত্রী অবধি আমি নিয়ে যাবো, ওনার কানে আমি দিতে চাই। যতদূর হোক না কেন, আমি যখন বলেছিলাম ওনাদের পাশে থাকতে চাই, আমি আছি এবং থাকবো। 26-এর ভোটের আগে ভয় দেখানোর ছক, বিএসএফকে কাজে লাগিয়ে ভয় দেখানোর ছক। বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূল বিধায়কের। কেন্দ্রের বিজেপিকে বাংলা বিরোধী বলে তো দোষ তো করেনি, হতে পারে উনি বাংলা বলতে পারে, বাংলা বলছে, তার মানে এই তো নয় কি ওনাকে বাংলাদেশি হিসাবেও ওনাকে করা হোক, এটা তো নয়। মুখ্যমন্ত্রী বলে যে অ্যান্টি বেঙ্গল বলতে পারে, যে বিজেপিকে যেটা বলে, তো এখানেই তো প্রমাণ হয়ে যাচ্ছে কি হ্যাঁ এরা বাংলা বিরোধী। সামনে ভোট ইলেকশন আসছে, এর জন্য হতে পারে কি সাধারণ মানুষের মধ্যে ভয় দেখিয়ে এই জিনিসটা ভয় দেখিয়ে ভোটটা নেবে, এটাও একটা হতে পারে। আর এই ভারতীয় শ্রমিকদের ফেরাতে মুর্শিদাবাদ পুলিশের উদ্যোগ। বিএসএফ এর সঙ্গে মুর্শিদাবাদ পুলিশের যোগাযোগ। ভুল বোঝাবুঝি মেটাতে দুই দেশের ফ্ল্যাগ মিটিং, আর ফ্ল্যাগ মিটিং এর পরই 3 ভারতীয়কে ফেরত বাংলাদেশের। রবিবার মেখলিগঞ্জ থানার হাতে 3 জনকে তুলে দেয় বিএসএফ। তবে এখানে একটা প্রশ্ন সামনে আসছে যে রাজ্য পুলিশের উদ্যোগে ফিরলেন মুর্শিদাবাদের 3 শ্রমিক, কিন্তু বাগদার দম্পতি কবে ফিরবেন? অজানা উত্তর। প্রশ্ন উঠছে, বাংলা শ্রমিকদের জোর করে বাংলাদেশে কবে ফিরবেন বাগদার দম্পতি? আর এই ঘটনায় সামনে আসার পর একাধিক প্রশ্ন সামনে আসছে। বিএসএফ ও মুম্বাই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। বাংলায় কথা বলা কি অপরাধ? মুম্বাইয়ে বাংলা শ্রমিকদের নিয়ে কেন ছেলে খেলা? শিল্প সাহিত্য সংস্কৃতির দিক থেকেই হোক, বিজ্ঞানের দিক থেকেই হোক, বাঙালি আজও কিন্তু গোটা দেশের মধ্যে সেরা, সমস্ত দিক থেকেই সেরা। অথচ এমন একটা ভাব অন্যান্য স্টেটগুলো দেখায় যে বাংলা ভাষার পশ্চিমবঙ্গবাসী আর বাংলাদেশি বুঝি এক। এই সাধারণ ভাবনাটুকু পর্যন্ত তাদের মাথায় আসে না যে পশ্চিমবঙ্গের বাঙালি বাংলা ভাষাতেই তো সারা ভারতবর্ষে কথা বলবে। তার মানে কি হিন্দিতে যে কথা বলে সে শুধুমাত্র উত্তরপ্রদেশ আর বিহারেই থাকবে? এটা কোনো আশ্চর্যের কথা নয়, এবং এটা খুব লজ্জাজনক। আরো বলবো, এটা খানিকটা মনে হচ্ছে আমার উদ্দেশ্য প্রণোদিত, কারণ একজন মানুষ বাংলাদেশি না ভারতীয় তার কাছে তো তার প্রমাণ রয়েছে। মনে হয় এটা রাজ্যের প্রশাসনের দিক থেকে এবং বাঙালি যারা রয়েছেন তাদের সকলের একসঙ্গে সমবেতভাবে প্রতিবাদ করা উচিত। রাজ্য পুলিশের উদ্যোগে মুর্শিদাবাদে 3 জন শ্রমিক ফিরেছেন, সাধুবাদ। কিন্তু বাগদার দম্পতি কবে ফিরবেন সেই প্রশ্ন এখনো অজানা। আর এসবের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তীব্র ধিক্কার জানিয়েছেন। তিনি ধিক্কার জানিয়েছেন পুশব্যাকে। জোর করে সীমান্ত পারে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। বাংলা ভাষায় কথা বললে পুশব্যাক, আধার প্যান থাকলেও পুশব্যাক। বিধানসভায় বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর।